হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদের যে পার্মানেন্ট কমপ্লেক্স টিস্যু, যেটা হচ্ছে কি জাইলেম সম্বন্ধে আমরা আলোচনা করব। জাইলেমের যে কম্পোনেন্টগুলো রয়েছে, যেটা হচ্ছে কি যে ট্র্যাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এই সমস্ত যে কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টগুলো সম্বন্ধে আলোচনা করব, তাদের গঠন, তাদের কাজ জানবো। আর এটা হচ্ছে কোথা থেকে আমরা পড়ছি, সেটা হচ্ছে কি ক্লাস 11 বায়োলজি, চ্যাপ্টার 6 অ্যানাটমি ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তো এই অ্যানাটমি পড়ার জন্যই, যে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের অ্যানাটমি পড়ার জন্য, অর্থাৎ অ্যানাটমি কথার অর্থ হচ্ছে কি যে ইন্টারনাল স্ট্রাকচার পড়ার জন্যই আমাদেরকে কি পড়তে হচ্ছে, প্ল্যান্টসের টিস্যু সম্বন্ধে জানতে হচ্ছে। আর এই টিস্যুটা আমরা শুরুতেই যেটা পড়েছি সেটা হচ্ছে কি মেরিস্টেম্যাটিক। এই চ্যাপ্টারের শুরুতেই যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে কি মেরিস্টেম্যাটিক টিস্যু সম্বন্ধে পড়েছি। মেরিস্টেম্যাটিক টিস্যু কোথায় থাকে, মেরিস্টেমের মধ্যে থাকে, টাইপস অফ মেরিস্টেম আমরা পড়েছি। আর পড়েছি যে যেটা হচ্ছে কি মেরিস্টেম্যাটিক টিস্যু হচ্ছে কি সবসময় ডিভিশন হয়ে চলে গ্রুপ অফ ইম্যাচিওর সেলস। আর এক ধরনের টিস্যু সম্বন্ধে আমরা পড়েছি যেটা হচ্ছে কি পার্মানেন্ট টিস্যু। আর পার্মানেন্ট টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়। পার্মানেন্ট টিস্যুকে কি দুই ভাগে ভাগ করা হয়, যেটা হচ্ছে কি একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কি সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো গত ভিডিওতে আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি। আর যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে আজকে আমরা পড়বো, আর যেটা হচ্ছে জাইলেম সম্বন্ধে জানবো। আর জাইলেমটা হচ্ছে কি একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এই যে সিম্পল পার্মানেন্ট টিস্যু, যে পার্মানেন্ট টিস্যু, তাহলে পার্মানেন্ট টিস্যু কি হচ্ছে, পার্মানেন্ট যে টিস্যু সেটা হচ্ছে কি দু ধরনের হচ্ছে। একটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি সিম্পল পার্মানেন্ট টিস্যু, আর একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। এখানে পুরো ওয়ার্ডটা লেখার জায়গা স্পেস এখানে নেই, তাই শুধুমাত্র ইনিশিয়াল লেটারগুলোই লিখলাম। তাহলে যে কি হচ্ছে যে পার্মানেন্ট যে টিস্যু সেটা হচ্ছে দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু, একটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। গত ভিডিওতে আমরা পড়েছি সিম্পল পার্মানেন্ট টিস্যু সম্বন্ধে। গত যে এই চ্যাপ্টার থেকে যে গত যে দুটো ভিডিও হয়ে গেছে অলরেডি, আমরা আলোচনা করেছি যতদূর, সেটা সেই দুটো ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। তাহলে এই যে ভিডিওটা আমরা পড়ছি, এই যে ভিডিওতে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করছি সেটা তোমাদের সহজে তোমরা সেটা বুঝতে পারবে। তো যেটা সিম্পল পার্মানেন্ট টিস্যু কী ছিল, সেটা ছিল যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তো সিম্পল পার্মানেন্ট টিস্যু কী ছিল, যে একই ধরনের গ্রুপ অফ সেলস, যে টিস্যুতে একই ধরনের সেলস থাকে সেটা হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যু। আর কমপ্লেক্স যে পার্মানেন্ট টিস্যু, যেটা হচ্ছে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কাকে বলবো, যখন কোনো টিস্যুতে বিভিন্ন ধরনের সেল থাকবে এবং তারা অ্যাজ আ ইউনিট পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে অ্যাজ আ ইউনিট তারা কাজ করবে, এবং তাদেরকে তখন আমরা বলবো যে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে তাহলে কি থাকবে, বিভিন্ন ধরনের সেলস থাকবে, একই ধরনের নয়, একই ধরনের সেলস থাকবে সিম্পল পার্মানেন্ট টিস্যুতে। আর কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে কি থাকবে, যে বিভিন্ন ধরনের সেলস থাকবে। তো পার্মানেন্ট টিস্যু আমরা কেন বলছি, কারণ মেরিস্টেম্যাটিক টিস্যুতে কি হচ্ছে, সেল সবসময় ডিভিশন হতে থাকে, ইম্যাচিওর গ্রুপ অফ ইম্যাচিওর সেলস হচ্ছে মেরিস্টেম্যাটিক টিস্যু। আর পার্মানেন্ট টিস্যু হচ্ছে কি এখানে সেলগুলো কি হচ্ছে, স্পেশালাইজড হয়ে যাচ্ছে, স্ট্রাকচারালি ফাংশনালি স্পেশালাইজড হয়ে যাচ্ছে, এবং ডিভিশন এদের হচ্ছে না, এরা স্থায়ী কলায় পরিণত হচ্ছে, স্থায়ী কোষে পরিণত হচ্ছে। তো সেই জন্যই এটা হচ্ছে কি যে পার্মানেন্ট টিস্যু, স্থায়ী হয়ে যাচ্ছে, স্থায়ী কলায় পরিণত হচ্ছে। এই স্থায়ী কলাটা কোথা থেকে আসছে, মেরিস্টেম্যাটিক টিস্যু থেকেই তৈরি হচ্ছে এই স্থায়ী কলা। মেরিস্টেম্যাটিক টিস্যুর সেলগুলো যখন পাওয়ার অফ ডিভিশন তাদের লস্ট হয়ে যাচ্ছে, তখনই তারা তৈরি করছে এই স্থায়ী কলা, যেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো কমপ্লেক্স টিস্যু আমাদের এই স্লাইডে কি বলেছে, কমপ্লেক্স টিস্যু সম্বন্ধে আমরা জেনে নেব। এখানে বলছে যে কমপ্লেক্স টিস্যু মেড আপ অফ মোর দ্যান ওয়ান টাইপ অফ সেলস। তাহলে কমপ্লেক্স টিস্যু কি হচ্ছে, একের বেশি ধরনের কোষ দ্বারা গঠিত হচ্ছে এই কমপ্লেক্স টিস্যু। আর এরা কি হচ্ছে, সেলস ওয়ার্ক টুগেদার অ্যাজ ইউনিট। বিভিন্ন ধরনের সেলস দ্বারা গঠিত হলেও কমপ্লেক্স টিস্যু তারা অ্যাজ আ ইউনিট কাজ করছে, পরস্পরের সাথে কোঅর্ডিনেট করে একটা ইউনিট তৈরি করছে এবং ফাংশন পারফর্ম করছে। এরপরে হচ্ছে কি যে কমপ্লেক্স টিস্যু ক্যান বি ডিফাইন্ড অ্যাজ আ কালেকশন অফ স্ট্রাকচারালি ডিফারেন্ট সেলস পারফর্মিং আ সিমিলার ফাংশন অর গ্রুপ অফ ফাংশন। তাহলে কমপ্লেক্স টিস্যু কি বলবো আমরা কমপ্লেক্স টিস্যুকে, কমপ্লেক্স টিস্যু হচ্ছে কালেকশন অফ স্ট্রাকচারালি ডিফারেন্ট সেলস।
স্ট্রাকচারের দিক থেকে, গঠনগত দিক থেকে বিভিন্নতা রয়েছে এমন কতগুলো সেলসের গ্রুপ যেটা হচ্ছে কি পারফর্মিং আ সিমিলার ফাংশন, একই ধরনের ফাংশন পারফর্ম করছে, বা হচ্ছে কি সেট অফ ফাংশন পারফর্ম করছে, বেশ কতগুলো ফাংশন পারফর্ম করছে, সেটা একটাও হতে পারে আবার অনেকগুলো হতে পারে, অ্যাজ আ ইউনিট এরা ফাংশন পারফর্ম করছে, যেটা হচ্ছে কমপ্লেক্স টিস্যু। আর এই কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু প্ল্যান্টসের ক্ষেত্রে হয়। এই তার টাইপ কি? টাইপ হচ্ছে দু ধরনের টাইপ রয়েছে, একটা হচ্ছে কি যে জাইলেম, আর একটা হচ্ছে ফ্লোয়েম। তো আজকে আমরা যেটা বিশেষভাবে পড়বো সেটা হচ্ছে জাইলেম সম্বন্ধে পড়বো, নেক্সট ভিডিওতে আমরা পড়বো ফ্লোয়েম সম্বন্ধে, কারণ একই ভিডিওতে এতটা আমরা যদি ডিসকাস করি তাহলে অনেকটা মোনোটোনাস হয়ে যাবে এবং মাথাতেও ঢুকবে না। তো সেজন্য আজকে আমরা শুধু পড়বো জাইলেম এবং ভিডিওটাও বেশি লম্বা হয়ে যাবে, তো সেজন্য শুধু জাইলেমটাই আমরা পড়বো। জাইলেমের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, বিভিন্ন কম্পোনেন্টসের যে ফাংশন রয়েছে, তাদের অকারেন্স কোথায় কোথায় তাদেরকে পাওয়া যায়, তো সেইটার সম্বন্ধে আমরা জানবো। তাহলে প্রথমে কি জাইলেম সম্বন্ধে আমরা পড়ছি। জাইলেম কাকে বলবো? জাইলেম হচ্ছে কি যে জাইলেম কি থাকছে? জাইলেম কম্পোজড অফ 4 টাইপ অফ এলিমেন্টস, নেমলি ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। তো জাইলেম হচ্ছে কি? জাইলেম হচ্ছে একটা কি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, সেজন্য এর মধ্যে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকছে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। এরপর আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের যে ক্যারেক্টার্সগুলো সেগুলো আমরা জানবো, আর তাদের ফাংশন, অকারেন্স, এগুলো আমরা জানবো। তো প্রথমে আমরা দেখছি এখানে ট্রাকিড আছে। ট্রাকিড কোনগুলো? ট্রাকিড হচ্ছে কি যে ট্রাকিডের যে সেলগুলো, ট্রাকিডের সেলগুলো কেমন হয়? ট্রাকিডের সেলগুলো হচ্ছে কি যে ইলংগেটেড হয়, টিউব লাইক, দিজ আর ইলংগেটেড টিউব লাইক সেলস। এবং কি হচ্ছে এই ট্রাকিডের যে, তাহলে ট্রাকিডটা কি হচ্ছে? ট্রাকিড এরকম ইলংগেটেড হচ্ছে, টিউব লাইক হচ্ছে, আর এর যে ওয়াল, ট্রাকিড কোষের যে ওয়াল, যেটা হচ্ছে কি কোষ প্রাচীর, সেটা লিগনিফাইড থাকছে, অর্থাৎ কোষ প্রাচীরের ভিতরে কি হচ্ছে? লিগনিন জমা হচ্ছে, লিগনিন জমা হয়ে সেটা হচ্ছে কি কোষ প্রাচীরটা একটু ঠিক হয়ে যাচ্ছে। আর এর যে বোথ যে এন্ডটা, অর্থাৎ ট্রাকিডের যে উভয় যে এন্ডটা, সেটা হচ্ছে কি ট্যাপারিং হয়ে যাচ্ছে এবং পয়েন্টেড হয়ে যাচ্ছে। বোথ দ্য এন্ডস অফ দ্য সেলস আর ট্যাপারিং, পাতলা হয়ে যাচ্ছে, ফিতের মতো পাতলা হয়ে যাচ্ছে এবং পয়েন্টেড হয়ে যাচ্ছে। এর আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেটা হচ্ছে কি যে দিজ সেলস আর ডেড উইদাউট প্রোটোপ্লাজম। এই যে ট্রাকিডের ক্ষেত্রে কি হচ্ছে? ট্রাকিডগুলো হচ্ছে কি যে ডেড, অর্থাৎ মৃত কোষ, এবং এদের কোনো প্রোটোপ্লাজম থাকছে না। যেহেতু প্রোটোপ্লাজম থাকছে না সেজন্য এরা মৃত হয়ে যাচ্ছে। এদের লিগনিফিকেশনের জন্য, এদের সেল ওয়ালের লিগনিফিকেশনের জন্য সেল ওয়ালটা খুবই মোটা পুরু হয়ে যাচ্ছে এবং ডেড হয়ে যাচ্ছে প্রোটোপ্লাজম লস্ট হয়ে যাওয়ার জন্য। আর আমরা জানি যে সমস্ত উদ্ভিদ কোষের যে সেল ওয়াল যখন পাতলা হবে তখন তারা সজীব হবে, আর যখন তাদের সেল ওয়াল মোটা হয়ে যাবে তখন তাদের সেই সেলগুলো কি হয়? ডেড হয়ে যায়। তো ডেড সেলেরও কিন্তু ইম্পর্টেন্স উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে, কারণ ডেড সেল কি করছে? মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে উদ্ভিদকে, মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, শারীরিকভাবে দৃঢ় করছে, আর কি করছে যে ট্রান্সপোর্টেশনে হেল্প করছে, যে ওয়াটার ট্রান্সপোর্টেশনে, জলের সংবহনে হেল্প করছে এই সমস্ত ডেড সেলগুলো। আর কি হচ্ছে এদের যে আরেকটা ক্যারেক্টার, যেটা হচ্ছে কি যে এদের সেল ওয়ালে পিট বর্তমান থাকে, পিট কম্পোনেন্ট থাকে, পিট যেটা হচ্ছে কি ছোট ছোট গর্ত থাকে এই ট্রাকিডের ক্ষেত্রে, পিট বর্তমান থাকে। এখানে আছে ডায়াগ্রাম, আমরা দেখব সেখানে যে পিট কীরকম হয়। পিট প্রেজেন্ট অন দ্য ওয়ালস অফ দিস টাইপ অফ সেলস, তাহলে পিট বর্তমান থাকে ট্রাকিডের ক্ষেত্রে। তো আমরা কি ট্রাকিডের ক্যারেক্টার্সগুলো আমরা জানলাম। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, এই ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকিড আছে। এই ট্রাকিড এর যে ওয়াল, ট্রাকিডের ওয়ালে আমরা কি দেখতে পাচ্ছি? ট্রাকিডের ওয়ালে আমরা পিট দেখতে পাচ্ছি, গর্ত। এই পিটের সাহায্যে এরা কি করে? যে অ্যাডজেসেন্ট যে সেল রয়েছে, অর্থাৎ আর একটা যে ট্রাকিড সেল রয়েছে তার সাথে, এবং আরও যে সমস্ত কম্পোনেন্টগুলো রয়েছে, জাইলেমের যে আদার্স যে কম্পোনেন্টগুলো রয়েছে তাদের সাথে এরা কি করে? কমিউনিকেট করে এই পিটের মাধ্যমে। তো এটা হলো কি যে এটা হচ্ছে ট্রাকিড, আর এর ওয়ালে আমরা দেখতে পাচ্ছি
পিট, এখানে আমরা দেখতে পাচ্ছি পিট, এই ছোট ছোট গর্তগুলো যেটা হচ্ছে অ্যাডজেসেন্ট সেলের সাথে, পাশাপাশি সেলের সাথে এরা হচ্ছে কি কমিউনিকেট করে। এরপর আমরা দেখে নেব ট্র্যাকিডের অকারেন্স, অর্থাৎ ট্র্যাকিড কোথায় পাওয়া যাচ্ছে, ট্র্যাকিড এই জাইলেম এলিমেন্টকে কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। তো ফাউন্ড বোথ ইন জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম। তো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম উভয় ধরনের উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যেটা হচ্ছে কি যে জিমনোস্পার্মের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে জিমনোস্পার্মসদের ক্ষেত্রে এরা হচ্ছে কি যে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে জিমনোস্পার্মসদের, আর কি করছে তাদের ওয়াটার ট্রান্সপোর্টেশনের যে মেন ফাংশন সেটা পারফর্ম করছে এই ট্র্যাকিড। কারণ জিমনোস্পার্মসদের ক্ষেত্রে কি থাকে, জিমনোস্পার্মসের ক্ষেত্রে আর একটা যে জাইলেম এলিমেন্ট যেটা হচ্ছে ভেসেল, সেটা কিন্তু এই জিমনোস্পার্মসদের ক্ষেত্রে থাকে না। জিমনোস্পার্মসদের ক্ষেত্রে শুধুমাত্র ট্র্যাকিড থাকে এবং ট্র্যাকিডেরই মেন ফাংশন হচ্ছে ওয়াটার কন্ডাকশন করা, জলের সংবহন করা এবং মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করা। যেহেতু এরা ডেড সেল তাই এরা মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে। আর একটা বিষয় হচ্ছে এদের ক্যারেক্টার্স, যেটা হচ্ছে কি যে ট্র্যাকিডের ক্ষেত্রে কি হচ্ছে ওয়ালের থিকেনিং হলেও, ওয়ালের থিকেনিং হওয়া সত্ত্বেও কিন্তু এদের কিন্তু লিউমেন থাকে, সেই লিউমেনের মাধ্যমে অর্থাৎ ক্যাভিটি থাকে, সেন্ট্রাল ক্যাভিটি থাকে, সেই সেন্ট্রাল ক্যাভিটির মধ্যে দিয়ে কিন্তু জল প্রবাহিত হয়। এরপরে হচ্ছে কি এদের ফাংশন সম্বন্ধে বলেছে, এদের যে নিজস্ব যে ফাংশনগুলো রয়েছে, এদের ফাংশন কি হয়েছে যে ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস ট্র্যাকিডস অ্যাক্ট অ্যাজ ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। তাহলে ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে কি করছে, ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট হিসাবে কাজ করছে, এদের মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করছে এই ট্র্যাকিড। আর একটা এদের যে ফাংশন যেটা আগেই বললাম, যেটা হচ্ছে জিমনোস্পার্মসের ক্ষেত্রে, জিমনোস্পার্মসের ক্ষেত্রে এরা খুবই গুরুত্বপূর্ণ ওয়াটার কন্ডাক্টিং এলিমেন্ট হিসাবে, কারণ জিমনোস্পার্মসের ক্ষেত্রে যেহেতু ভেসেল থাকছে না, ট্র্যাকিডস আর দ্য ওয়াটার কন্ডাক্টিং অ্যান্ড মেকানিক্যাল সাপোর্টিং সেলস অফ জিমনোস্পার্ম। তাহলে জিমনোস্পার্মসের ক্ষেত্রে এরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ওয়াটার ইজ ট্রান্সপোর্টেড লংগিটিউডিনালি থ্রু এন্ড প্লেট অ্যান্ড ল্যাটারালি থ্রু পিটস। তাহলে এই বিষয়টা আমরা বুঝে নেব যে কি হচ্ছে ট্র্যাকিডের ক্ষেত্রে কি হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট কিভাবে হচ্ছে লংগিটিউডিনালি অর্থাৎ লম্বালম্বি জল প্রবাহিত হচ্ছে, লম্বালম্বি জল ওয়াটার কন্ডাকশন হচ্ছে অর্থাৎ জলের সংবহন হচ্ছে, আবার ল্যাটারালি অর্থাৎ পাশাপাশিভাবেও জলের সংবহন হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আমরা একটা ছবির সাহায্যে, আমরা একটা ডায়াগ্রামের সাহায্যে আমরা বুঝে নেব। তাহলে আমরা যেই এই ট্র্যাকিডের যে ফাংশনের মধ্যে আমরা কী কী জানলাম, যেটা হচ্ছে কি যে লংগিটিউডিনালি ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে, আবার কি হচ্ছে ল্যাটারালি ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে। আমরা যদি ধরে নিই এটা হচ্ছে কি যে একটা ট্র্যাকিড, এটা হচ্ছে একটা ট্র্যাকিড সেল। এই ট্র্যাকিড সেলের মধ্যে দিয়ে যখন ট্র্যাকিড সেলের মধ্যে পিটস থাকে, এরকম গর্ত থাকে, এই ট্র্যাকিড সেলের মধ্যে দিয়ে যখন উলম্বভাবে লংগিটিউডিনালি কি হচ্ছে ওয়াটারের ট্রান্সপোর্ট, জলের সংবহন হচ্ছে লংগিটিউডিনালি। প্লান্টসের ক্ষেত্রে কি হচ্ছে, প্লান্টস এটা ধরি একটা প্লান্ট, এটা প্লান্টের রুট, এটা প্লান্টের রুটের মাধ্যমে কি জল শোষিত হচ্ছে, এখানে ট্র্যাকিড আছে, আর ট্র্যাকিডের মাধ্যমে জল হচ্ছে কি লম্বভাবে অর্থাৎ লংগিটিউডিনালি জল হচ্ছে প্রবাহিত হচ্ছে এই ট্র্যাকিডের মাধ্যমে। আবার যখন এর গায়েতে অনেক পিটস রয়েছে, এই ট্র্যাকিডের যে কোষগুলো, ট্র্যাকিড যে কোষগুলো তার গায়ে অনেকগুলো পিট রয়েছে, আর পিটের মাধ্যমে কি করে তারা হচ্ছে অ্যাডজেসেন্ট সেল, অর্থাৎ পাশাপাশি যে সমস্ত কোষগুলো রয়েছে সেই পাশাপাশি কোষের মধ্যে এরা হচ্ছে কি যে ল্যাটারাল সংবহন চালাচ্ছে। এখানে আমরা সাপোজ এটা ধরে নিই, এটা হচ্ছে একটা ট্র্যাকিড সেল, এর পাশে এইরকম আরও ট্র্যাকিড সেল বর্তমান থাকছে। এই ট্র্যাকিড সেলের মধ্যে এরা হচ্ছে কি যে এই পিটের মাধ্যমে এরা কানেক্টেড থাকছে। এবার কি হচ্ছে যখন জল উদ্ভিদের এই মূল থেকে যখন ওপরে কাণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, লংগিটিউডিনালি প্রবাহিত হচ্ছে, তখন যে আশেপাশে যে ডালপালাগুলো রয়েছে, এটা ধরি একটা ডাল যদি হয়, এটা যদি একটা পাতা হয়, তো আশেপাশে যে ডালগুলো রয়েছে সেখানে কি হচ্ছে এরা হচ্ছে ল্যাটারাল সংবহন চালাচ্ছে, পাশাপাশি সংবহনও চালাচ্ছে। কিভাবে পাশাপাশি সংবহন চালাচ্ছে, কিভাবে যে পাশাপাশি যে সেলগুলো এইভাবে সজ্জিত থাকছে তার মধ্যে পিটের মাধ্যমে তারা পরস্পরের সাথে কানেকশন করছে। এখানে পিট রয়েছে, পরস্পরের সাথে পিট
একটা সেল থেকে আরেকটা সেল ল্যাটারালি সংবহন জল প্রবাহিত হয়ে যাচ্ছে। এরা ল্যাটারাল সংবহনও করছে, আবার কি করছে, এরা লঙ্গিচুডিনাল সংবহনও করছে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে লম্বভাবেও জল সংবাহিত হচ্ছে, আবার ল্যাটারালি জল প্রবাহিত সংবহন হচ্ছে এই ট্র্যাকিডসের মাধ্যমে। এরপর আমরা এসে যাব জাইলেমের যে সেকেন্ড যে কম্পোনেন্ট। আমরা ট্র্যাকিডের ফাংশন, অকারেন্স এবং তাদের যে ক্যারেক্টার সেটা জেনে নিলাম। এরপর আমরা জানবো যে ভেসেল, যেটা হচ্ছে কি যে 2 নম্বর যে কম্পোনেন্ট, যেটা হচ্ছে জাইলেমের একটা কম্পোনেন্ট। তো এর যে ক্যারেক্টার সেগুলো আমরা জানবো। এবার ভেসেলের যে ক্যারেক্টারগুলো কি হচ্ছে, ভেসেলের যে সেলগুলো থাকছে, ভেসেলের সেলগুলো কী রকম ধরনের, সেটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল টিউব লাইক স্ট্রাকচার মেড আপ অফ মেনি সেলস কল্ড ভেসেল মেম্বার্স। তাহলে অবশ্যই মনে রাখতে হবে ভেসেল যেটা হচ্ছে জাইলেমের যেটা কম্পোনেন্ট, সেটা একটা মাত্র কোষ দ্বারা কিন্তু গঠিত নয়। এই রকম ধরনের অনেকগুলো কোষ পরস্পরের সাথে সজ্জিত হয়ে তারা ভেসেল তৈরি করছে। অনেকগুলো কোষ পরস্পরের সাথে সজ্জিত হয়ে ভেসেল তৈরি করছে। আর প্রত্যেকটা ভেসেল যে মেম্বার রয়েছে তার প্রত্যেকটা কোষের যে সেল ওয়াল, সেই সেল ওয়াল কী হচ্ছে, সেই সেল ওয়াল হচ্ছে লিগনিফাইড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কোষের লিগনিফাইড হওয়ার জন্য সেল ওয়াল পুরু হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে যখন কোনো প্লান্ট সেলের যখন সেল ওয়াল ঠিক হয়ে যায় তখন কি হয়, সেই প্লান্ট সেলের ডেথ হয়ে যায়, সেটা ডেড এলিমেন্ট হয়ে যায়। লিগনিফাইড হওয়ার জন্য ওয়াল ঠিক হয়ে যাচ্ছে এবং সেটা ডেড এলিমেন্ট হয়ে যাচ্ছে। আর কি ক্যারেক্টার এই ভেসেলের ক্ষেত্রে আর কি ক্যারেক্টার, যেটা হচ্ছে কি যে আ লার্জ সেন্ট্রাল ক্যাভিটি অর আ লুমেন প্রেজেন্ট ইন ইচ ভেসেল মেম্বার। তাহলে কি হচ্ছে যে ভেসেলের ক্ষেত্রে কি হচ্ছে, ভেসেলের ক্ষেত্রে প্রত্যেকটা যে ভেসেল মেম্বার রয়েছে, প্রত্যেকটা ভেসেল মেম্বারের মধ্যে কি হচ্ছে, একটা সেন্ট্রাল ক্যাভিটি কিন্তু বর্তমান থাকছে। কারণ সেন্ট্রাল ক্যাভিটি যদি না থাকে তাহলে কিন্তু ওয়াটারের কন্ডাকশন হবে না। যদিও এদের ওয়ালটা লিগনিফাইড হয়ে অনেকটাই পুরু হয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু একটা সেন্ট্রাল ক্যাভিটি থাকছে যার মধ্যে দিয়ে ওয়াটারের কন্ডাকশন হচ্ছে। এরপর কি হচ্ছে যে ভেসেল সেলস আর উইদাউট প্রোটোপ্লাজম। যেহেতু এরা ডেড এলিমেন্ট, সেজন্য এদের মধ্যে কিন্তু কোনো প্রোটোপ্লাজম কিন্তু এদের মধ্যে থাকে না, এরা ডেড এলিমেন্ট। আর আমরা জানি যে ডেড যে এলিমেন্ট থাকে প্লান্টসের ক্ষেত্রে তারা কি করে, ওয়াটার কন্ডাকশন করে, তাদের উদ্ভিদে কি করে, মেকানিক্যাল সাপোর্ট করে, শারীরিক দৃঢ়তা প্রদান করে, এই সমস্ত ডেড এলিমেন্ট। তো এই ডেড এলিমেন্টের মধ্যে একটা হচ্ছে কি যে জাইলেমের ভেসেল। আর একটা কি ক্যারেক্টার যেটা রয়েছে যে পারফোরেশন প্রেজেন্ট ইন দ্য কমন ওয়ালস অফ ভেসেল মেম্বার্স। তো এটা যেটা হচ্ছে কি যে একটা ভেসেল কি হচ্ছে, একটা ভেসেল হচ্ছে কি যে অনেকগুলো কোষ দ্বারা, অনেকগুলো মেম্বার দ্বারা গঠিত হচ্ছে এবং প্রত্যেকটা মেম্বারের যে কমন ওয়াল সেখানে কি থাকছে, পারফোরেশন থাকছে, অর্থাৎ ছিদ্র থাকছে। এই পারফোরেশনের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকছে, এই ভেসেল মেম্বারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকছে, অর্থাৎ কমন যে ওয়াল রয়েছে সেই কমন ওয়ালের মধ্যে ছিদ্র থাকছে, পারফোরেশন থাকছে। ভেসেল মেম্বার্স আর ইন্টারকানেক্টেড থ্রু দিস পারফোরেশন। তাহলে ভেসেলের যে প্রত্যেকটা মেম্বার তারা পরস্পরের সাথে কানেক্টেড থাকছে, কমিউনিকেটেড থাকছে, তারা হচ্ছে কিসের মাধ্যমে, এই ছিদ্রগুলোর মাধ্যমে। এখানে আমরা যদি মনে করি, এটা যদি আমরা দেখে নিই যে প্রত্যেকটা ভেসেল মেম্বার, ভেসেল এটা একটা ভেসেল মেম্বার, এর সাথে আর একটা ভেসেল মেম্বার, এর সাথে আর একটা ভেসেল মেম্বার, এইভাবে পরস্পরের সাথে যুক্ত থাকছে। আর এদের যে কমন ওয়াল, পরস্পরের সাথে যুক্ত হওয়ার যে কমন ওয়াল, তার মধ্যে কি থাকছে, তার মধ্যে পারফোরেশন থাকছে। তার মধ্যে কি ধরনের পারফোরেশন থাকছে, ছোট ছোট ছিদ্র থাকছে। এই ছোট ছোট ছিদ্রর মাধ্যমে যে ভেসেল যে মেম্বারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকছে, কানেক্টেড থাকছে, যার জন্য একটা কি হচ্ছে, কন্টিনিউয়াস একটা টিউবের মতো স্ট্রাকচার গঠিত হচ্ছে, সিলিন্ড্রিক্যাল টিউবের মতো স্ট্রাকচার গঠিত হচ্ছে। তার মধ্যে কি হচ্ছে, লংগিটিউডিনালি জলের কন্ডাকশন হচ্ছে, লংগিটিউডিনালি অর্থাৎ ঊর্ধ্বমুখে জল উদ্ভিদের কাণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এইভাবে হচ্ছে কি হচ্ছে, ভেসেল মেম্বারগুলো পরস্পরের সাথে কানেক্টেড থাকছে পারফোরেশনের মাধ্যমে। আর একটা যেটা ক্যারেক্টার যেটা হচ্ছে ভেসেল মেম্বার্সের মধ্যে দেখা যাচ্ছে কি, তাদের ওয়ালে কিন্তু পিট থাকছে। পিটের মাধ্যমে তারা হচ্ছে কি যে অ্যাডজেসেন্ট যে সমস্ত সেলসগুলো থাকছে তাদের সাথে কিন্তু তারা কমিউনিকেশন করতে পারে। তো সেলের ওয়ালের মধ্যে কি থাকছে, পিটস থাকছে। এরপর আমরা এসে যাব এদের অকারেন্সে, অর্থাৎ ভেসেলের অকারেন্সে। জাইলেমের যে কম্পোনেন্ট ভেসেল, সেটা কি সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় না বিশেষ বিশেষ উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায়।
তো এটা হচ্ছে কি যে ভেসেল কি হচ্ছে, ভেসেল যে ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ অ্যাঞ্জিওস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মদের উন্নত উদ্ভিদের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্মসদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি যে গুপ্তবীজী উদ্ভিদ, তাদের হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে যেটা হচ্ছে ভেসেল। কিন্তু যেটা হচ্ছে কি যে অ্যাঞ্জিওস্পার্মসদের ক্ষেত্রে কিন্তু ভেসেল কিন্তু পাওয়া যায় না, তাদের ওয়াটার কন্ডাকশন করছে ট্রাকিড, আর ভেসেল হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মসদের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার। এই অ্যাঞ্জিওস্পার্মের জাইলেমের মধ্যে ভেসেল পাওয়া যায়। আর জিমনোস্পার্ম ল্যাক ভেসেল ইন দেয়ার জাইলেম, জিমনোস্পার্মের জাইলেমের মধ্যে ভেসেল থাকে না। এরপরে হচ্ছে ফাংশন, এর ফাংশন কি, ফাংশন হচ্ছে কি যে ভেসেলস অ্যাক্ট অ্যাজ মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। ভেসেল কি হচ্ছে যে, ভেসেল হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কি করছে যে মেন, ভেসেল অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে তো ট্রাকিডও থাকে এবং ভেসেলও থাকে, ট্রাকিড এবং ভেসেল উভয়ে কি হচ্ছে ওয়াটার কন্ডাকশন করছে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে যে মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট সেটা হচ্ছে কিন্তু ভেসেল। ভেসেল যেটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে মেন ওয়াটার ট্রান্সপোর্টিং এলিমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি একটা ভেসেল, এটা হচ্ছে জাইলেমের একটা ভেসেল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেসেল মেম্বার রয়েছে, ভেসেল মেম্বারের ওয়ালেতে কি রয়েছে, পিট আমরা দেখতে পাচ্ছি, গর্ত, যার মাধ্যমে তারা পাশাপাশি অ্যাডজেসেন্ট সেলের সাথে কমিউনিকেশন করছে। আর যে কমন যে এদের ওয়াল, দুটো ভেসেল মেম্বারের মধ্যে যে কমন ওয়াল, সেটার মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি পারফোরেশন। এই ছবিটা তোমরা এই ইমেজটা তোমরা লক্ষ্য করো, এর মধ্যে আমরা পারফোরেশন দেখতে পাচ্ছি। পারফোরেশন হবার জন্য ভেসেল মেম্বারগুলো কি হচ্ছে পরস্পরের সাথে ইন্টারকানেক্টেড থাকছে এবং একটা কন্টিনিউয়াস পাইপ তৈরি করছে। এইটা হচ্ছে কি যে ট্রাকিড, ট্রাকিড হচ্ছে এই ধরনের দেখতে হয়, যেটা আমরা আগেই পড়ে নিয়েছি ট্রাকিডের ক্যারেক্টার, যেটা হচ্ছে কি ট্যাপারিং এন্ডস, বোথ দ্য এন্ডস ট্যাপারিং পয়েন্টেড, আর সেল ওয়ালের মধ্যে কি হচ্ছে পিটস আছে। এরপর আমরা এসে যাব জাইলেমের যে তৃতীয় যে এলিমেন্ট, সেটা হচ্ছে কি যে জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, জাইলেম ফাইবারের কী কী ক্যারেক্টার, এই জাইলেম যে ফাইবার সেটা হচ্ছে কি স্ক্লেরেনকাইমাটাস ফাইবার। আমরা আগে সিম্পল পার্মানেন্ট টিস্যুতে পড়েছি, যখন যখন তিন ধরনের সিম্পল পার্মানেন্ট টিস্যু পড়েছি, যেটা হচ্ছে কি যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা। তো স্ক্লেরেনকাইমাতে আমরা দেখে দিচ্ছি তারা হচ্ছে কি ডেড, তারা হচ্ছে কি ডেড সেলস দ্বারা গঠিত। এই যে প্যারেনকাইমাটাস ফাইবার, এগুলো হচ্ছে কি যে ডেড এলিমেন্ট, এবং এদের এদের যে এন্ডসগুলো হয় তাহলে তারা হচ্ছে কি যে লং এবং ট্যাপারিং। দিজ আর লং ন্যারো অ্যান্ড বোথ এন্ডস আর ট্যাপারিং। বোথ এন্ডস হচ্ছে ট্যাপারিং, দুটো যে প্রান্ত তারা হচ্ছে ট্যাপারিং হয়ে যাচ্ছে, পয়েন্টেড হয়ে যাচ্ছে। আর এরা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস ফাইবার। আর এই জাইলেম ফাইবারটা হচ্ছে কি যে স্ক্লেরেনকাইমাটাস ফাইবার দ্বারা গঠিত, আর এরা হচ্ছে ডেড এলিমেন্ট। আমরা আগেই জেনেছি যে স্ক্লেরেনকাইমা হচ্ছে কি যে ডেড সেলস দ্বারা গঠিত, স্ক্লেরেনকাইমার টিস্যু সেটা হচ্ছে ডেড সেল দ্বারা গঠিত, আর জাইলেম ফাইবার যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমাটাস ফাইবার তারাও হচ্ছে কি ডেড এলিমেন্ট, এদের ক্ষেত্রে কোনো প্রোটোপ্লাজম থাকে না। আর এই জাইলেম ফাইবারের যে ওয়াল তারা হচ্ছে কি খুবই থিকেন, ভীষণভাবে পুরু থাকছে, পুরু থাকার জন্য কি হচ্ছে এটা ডেড এলিমেন্টে পরিণত হচ্ছে। আর এদের যে সেন্ট্রাল লিউমেন আর ক্যাভিটি, এদের যে সেন্ট্রাল লুমেন অথবা যে ক্যাভিটি রয়েছে সেটা অতিরিক্ত থিকেনিংয়ের ফলে কি হচ্ছে অবলিটারেট হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট কি হচ্ছে থাকছেই না, একেবারে থাকলেও খুব ছোট থাকছে লুমেন, নাহলে লুমেন থাকছে না, সেল ওয়ালের প্রচণ্ডভাবে থিকেন হয়ে যাচ্ছে, অবলিটারেট হয়ে যাচ্ছে এদের লুমেন, অর্থাৎ থাকছেই না, একেবারেই শেষ হয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে যে জাইলেম ফাইবার্স মে বি সেপ্টেড অর অ্যাসেপ্টেড। তো জাইলেম যে ফাইবার, জাইলেম ফাইবার কি হচ্ছে সেপ্টেড হতে পারে অথবা অ্যাসেপ্টেড হতে পারে। সেপ্টেড এবং অ্যাসেপ্টেড এটা কি, এটা হচ্ছে একটা জাইলেম ফাইবার। এই জাইলেম ফাইবার কি হতে পারে সেপ্টেড হতে পারে। এই ধরনের যখন সেপ্টাম বর্তমান থাকবে জাইলেম ফাইবারের মধ্যে তখন সেটাকে বলা হবে সেপ্টেড জাইলেম ফাইবার। আর যখন এই সেপ্টামগুলো থাকবে না তখন তাকে বলা হবে অ্যাসেপ্টেড জাইলেম ফাইবার। তাহলে জাইলেম যে ফাইবার অর্থাৎ যেটা হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা গঠিত, সেটা হচ্ছে কি যে এরকম সেপ্টাম যুক্ত হলে সেপ্টেড, আর সেপ্টাম বিহীন হলে সেটাকে বলা হবে অ্যাসেপ্টেড। এরপর আমরা এসে যাব জাইলেম ফাইবারের যে ফাংশনটা আমরা দেখে নেব। এর ফাংশনটা কি, যেহেতু এর ডেড এলিমেন্ট তাই এ কী করবে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। জাইলেমের যে অন্যান্য যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদেরকে মেকানিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। সমস্ত উদ্ভিদের দেহে কি করবে, উদ্ভিদকে কি করবে যে মেকানিক্যাল সাপোর্ট, শারীরিকভাবে দৃঢ়তা প্রদান করবে এই জাইলেম ফাইবার। এরপর আমরা আসবো যে জাইলেম
প্যারেনকাইমা, যেটা হচ্ছে কি যে লাস্ট এলিমেন্ট, যেটা হচ্ছে শেষ 4 নম্বর এলিমেন্ট হচ্ছে জাইলেমের 4 নম্বর এলিমেন্ট। এর ক্যারেক্টারসগুলো কি কি? এর ক্যারেক্টার হচ্ছে যে জাইলেম প্যারেনকাইমা সেলস আর থিন ওয়াল্ড। তো আগে আমরা পড়েছি, আগে যখন আমরা জাইলেম প্যারেনকাইমা পড়ার সময় আমরা পড়েছি সিম্পল পার্মানেন্ট টিস্যুতে, তখন আমরা দেখেছি যে জাইলেম প্যারেনকাইমা সেলসগুলো কি ছিল? থিন ওয়াল্ড ছিল। আর আমরা জানি যে থিন ওয়াল্ড হওয়া মানেই হচ্ছে সেলটা লিভিং টাইপ অফ সেল। তাহলে জাইলেম প্যারেনকাইমা সেলস আর থিন ওয়াল, তাহলে এরা কি হবে? লিভিং হবে, এদের প্রোটোপ্লাজম থাকবে। সেলস হ্যাভ লিভিং প্রোটোপ্লাজম, যেহেতু এরা থিন ওয়াল্ড। আর সেল ওয়াল মেড আপ অফ সেলুলোজ, তো সেল ওয়ালে কি থাকবে? সেলুলোজ থাকবে। এরপর আসবো আমরা এদের ফাংশন, যে জাইলেম যে প্যারেনকাইমা তার ফাংশন কি? জাইলেম প্যারেনকাইমার ফাংশন, এরা জাইলেম প্যারেনকাইমা যেহেতু লিভিং সেলস, তাহলে এরা কি করবে? ফুড স্টোর করতে পারবে। দে স্টোর ফুড ম্যাটেরিয়াল ইন দ্য ফর্ম অফ স্টার্চের ফর্মে এরা ফুড ম্যাটেরিয়াল স্টোর করতে পারবে। আরও বিভিন্ন ধরনের সাবস্ট্যান্স এরা স্টোর করতে পারে, যেমন হচ্ছে ট্যানিন, উপক্ষার যেটা ট্যানিন থাকবে, রেজিন থাকবে, গঁদ, এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস এরা কিন্তু সাবস্ট্যান্স এরা হচ্ছে স্টোর করবে এবং সিক্রিট করতে পারবে, ক্ষরণ করতে পারবে এই ধরনের প্যারেনকাইমা সেল। আর কি হচ্ছে একটা ইম্পর্টেন্ট এই ফাংশন, যেটা হচ্ছে এই প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা পারফর্ম করে, যেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে রেডিয়াল কন্ডাকশন, যেটা হচ্ছে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার টেক্স প্লেস বাই দ্য রে প্যারেনকাইমাটা সেল। রেডিয়াল কন্ডাকশন কি? এটা যদি আমরা যদি ট্রান্সভার্স সেকশনে আমরা যদি দেখি, এগুলো যদি মনে করি যে প্যারেনকাইমাটা সেল, তো প্যারেনকাইমাটা সেলস কি করবে? এই মাঝের যে প্যারেনকাইমা সেলটা রয়েছে, সে রেডিয়ালি তার সমস্ত পাশাপাশি যে কোষগুলো রয়েছে, সেই পাশাপাশি কোষগুলোর মধ্যে তারা কি করবে? যে কন্ডাকশন করবে, ওয়াটার কন্ডাকশন করবে। মাঝের সেলটা তার পাশাপাশি যে সমস্ত সেলগুলো রয়েছে রেডিয়ালি সেই সেলগুলোর মধ্যে ওয়াটারের কন্ডাকশন করবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার জাইলেম প্যারেনকাইমা, যেটা হচ্ছে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার। যেটা করবে কি যে এদের কোষের মধ্যে কি থাকে? এদের কোষের মধ্যে পারফোরেশন থাকে, এদের ওয়ালের মধ্যে সেই পারফোরেশনের সাথে এরা পাশাপাশি যুক্ত থাকবে এবং পাশাপাশি যুক্ত থেকে এরা কি করবে? রেডিয়াল কন্ডাকশন করবে। এর চারপাশে যে সমস্ত সেলগুলো রয়েছে তাদের মধ্যে রেডিয়াল কন্ডাকশন অফ ওয়াটার করবে এই প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা। এটা হচ্ছে এদের একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার এবং ইম্পর্টেন্ট একটা ফাংশন। এরপর আমরা জেনে নেব যে ওভারঅল যে জাইলেমের যে ওভারঅল ফাংশন। জাইলেম এই যে এটা তো একটা কমপ্লেক্স টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। জাইলেম একটা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, তাহলে এর ওভারঅল ফাংশন কি? তো এর ওভারঅল ফাংশন হচ্ছে জাইলেম ফাংশন অ্যাজ কন্ডাক্টিং টিস্যু। মেন কন্ডাক্টিং টিস্যু হচ্ছে কি যে যেটা হচ্ছে মূল দ্বারা শোষিত জলকে উদ্ভিদের সমগ্র শরীরে পৌঁছে দিচ্ছে কি যে সেটা হচ্ছে কি যে জাইলেম। কন্ডাক্টিং টিস্যু ফর ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম রুট টু দ্য স্টেম অ্যান্ড লিভস। তাহলে পাতা এবং কাণ্ডে জল এবং জলে দ্রবীভূত যে সমস্ত খনিজ পদার্থ সেটাকে সারা শরীরে পৌঁছে দিচ্ছে কি? জাইলেম। আর কি করছে? ইট অলসো প্রোভাইডস মেকানিক্যাল সাপোর্ট স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট পার্ট। যেহেতু এদের তিনটে যে এলিমেন্ট রয়েছে, জাইলেমের যে তিনটে এলিমেন্ট, তারা হচ্ছে কি যে ডেড এবং তাদের ওয়াল হচ্ছে খুবই থিক এবং লিগনিফাইড হওয়ার জন্য তারা কি করছে? যে উদ্ভিদকে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে, শারীরিকভাবে দৃঢ়তা প্রদান করছে এই জাইলেম। যেহেতু এদের তিনটে এলিমেন্ট হচ্ছে ডেড এলিমেন্ট এবং একটাই এলিমেন্ট যেটা হচ্ছে কি জাইলেম প্যারেনকাইমা, সেটা হচ্ছে কি লিভিং এলিমেন্ট উইথ প্রোটোপ্লাজম। অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা একটা দেখে নেব, যেটা হচ্ছে কি একসাথে জাইলেমের মধ্যে একসাথে কিভাবে জাইলেম প্যারেনকাইমা, ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার কিভাবে একসাথে সজ্জিত রয়েছে সেটা আমরা জেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি ট্রাকিড। ট্রাকিডের ওয়ালেও কি হচ্ছে? পারফোরেশন আমরা দেখতে পাচ্ছি, পিট বর্তমান আছে। এইটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, লিভিং এলিমেন্ট। এটা হচ্ছে লিভিং এলিমেন্ট। আর এটা হচ্ছে ভেসেল, মাঝেরটা হচ্ছে ভেসেল। ভেসেলের ওয়ালেও প্রচুর পিট রয়েছে। আর কি হয়েছে? কমন যে ওয়াল সেখানে থাকছে পারফোরেশন, এটা হচ্ছে একটা ভেসেল মেম্বার। আর কি থাকছে? এই ভেসেল ফাইবার। এখানে আমরা মাঝে দেখতে পাচ্ছি যে ট্র্যাকিড এবং ভেসেলের মাঝখানে ভেসেল ফাইবার রয়েছে। তো ভেসেল ফাইবার কি করছে? এদেরকে স্ট্রং, এই যে ভেসেলটাকে স্ট্রং রিজিড রাখছে, এদেরকে মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে যাতে করে এরা সহজেই জলের কন্ডাকশন করতে পারে। তো এই জাইলেমের মধ্যে এইভাবে এদের যে চারটে এলিমেন্ট, জাইলেমের যে চারটে এলিমেন্ট, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ভেসেল, ট্রাকিড, এরা এইভাবে কিন্তু সজ্জিত থাকছে জাইলেমের মধ্যে এবং ওয়াটার কন্ডাকশন করছে। এরপর আমরা এসে যাব
জাইলেমের টাইপও আমরা জেনে নেব, উদ্ভিদের কী ধরনের জাইলেম তৈরি হয়। তো উদ্ভিদ যখন যখন উদ্ভিদের বীজ থেকে যখন নতুন চারা উৎপন্ন হয়, তখন উদ্ভিদের গ্রোথ হয়, যখন মেরিস্টেম থেকে কি হয়, প্রাইমারি মেরিস্টেম থেকে সেকেন্ডারি মেরিস্টেম হয়, এবং মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে যখন পার্মানেন্ট টিস্যু তৈরি হয়, অর্থাৎ মেরিস্টেম্যাটিক টিস্যু তো পরে স্পেশালাইজড হয়ে স্ট্রাকচারালি ফাংশনালি স্পেশালাইজড হয়ে পার্মানেন্ট টিস্যু তৈরি করে। তো সেই পার্মানেন্ট টিস্যু তৈরি হওয়ার সময়, অর্থাৎ জাইলেম তৈরি হওয়ার সময় প্রথমেই যে জাইলেমটা তৈরি হয় অ্যাজ আ পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, প্রথমেই যে জাইলেমটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি, যে সেটাকে বলা হচ্ছে প্রোটোজাইলেম, অর্থাৎ প্রথমেই তৈরি হচ্ছে যে জাইলেম। তাহলে জাইলেম দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা হচ্ছে মেটাজাইলেম। প্রথমেই যে জাইলেম, উদ্ভিদের গ্রোথের সময় প্রথমেই যে জাইলেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রোটোজাইলেম। আর একটা হচ্ছে মেটাজাইলেম, পরবর্তীতে, অর্থাৎ প্রোটোজাইলেমের পরে যে জাইলেমটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে মেটাজাইলেম। দ্য ল্যাটার ফর্মড প্রাইমারি জাইলেম ইজ কল্ড মেটাজাইলেম। পরে যে জাইলেমটা তৈরি হচ্ছে প্রোটোজাইলেমের পরে সেটাকে বলা হচ্ছে মেটাজাইলেম। এরপরে হচ্ছে কি, যে আর একটা বিষয় যেটা রয়েছে, তোমরা অবশ্যই যখন এনসিইআরটির বই তোমরা যখন ফলো করবে সেখানে অবশ্যই তোমরা দেখতে পারবে যে এন্ডার্ক এবং এক্সার্ক সম্বন্ধে বলা রয়েছে। এন্ডার্ক এবং এক্সার্ক কি সেটাও আমরা জেনে নেব। তো এখানে আরেকটা ছোট এখান থেকে তোমরা বেঙ্গলিতেও নোট বানিয়ে নিতে পারো, যেটা হচ্ছে কি, যে প্রোটোজাইলেম ইজ দ্য ফার্স্ট ফর্মড প্রাইমারি জাইলেম। প্রোটোজাইলেম হচ্ছে সর্বপ্রথম তৈরি হচ্ছে, দ্যাট ম্যাচিউরস বিফোর দ্য plant organs complete their elongation, while metaxylem is the latter formed primary xylem that matures after the completion of growth of the plant organ. তাহলে কি, যে প্রোটোজাইলেম কি হচ্ছে, আগে গ্রোথ হচ্ছে, যে সমস্ত জায়গায় প্রোটোজাইলেম থাকবে অর্গানের মধ্যে, সেই কোনো একটা পার্টিকুলার অর্গানে প্রোটোজাইলেমের আগে গ্রোথ হচ্ছে, আগে ম্যাচুরেশন হচ্ছে, তারপরে হচ্ছে মেটাজাইলেম, এবং পরে হচ্ছে গ্রোথ হচ্ছে, মেটাজাইলেমের গ্রোথ এবং ম্যাচুরেশন হচ্ছে প্রোটোজাইলেমের পরে। আর একটা ক্যারেক্টারিস্টিক ডিফারেন্স রয়েছে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, যে প্রোটোজাইলেম মেটাজাইলেমের ক্ষেত্রে একটা ডিফারেন্স রয়েছে, যে প্রোটোজাইলেম হ্যাজ স্মলার সেল। প্রোটোজাইলেমের ক্ষেত্রে স্মলার সেলস থাকছে, আর মেটাজাইলেম কি করছে, মেটাজাইলেম কন্টেন্স লার্জার সেলস। মেটাজাইলেমের ক্ষেত্রে কি থাকছে, সেলসগুলো বড় হচ্ছে প্রোটোজাইলেমের তুলনায়। এরপর আমরা জেনে নেব এক্সার্ক এবং এন্ডার্ক সম্বন্ধে। এক্সার্ক কাকে বলে এবং এন্ডার্ক কাকে বলে। তো এইটা যদি আমরা কোনো গাছের গুঁড়ি এটা মনে করি, এবং এই গাছের গুঁড়ির কোনো অংশ যদি এইভাবে কেটে আমরা বের করে নিই, কোনো অংশ যদি আমরা এইভাবে কেটে বের করে নিই, কোনো অংশ এখান থেকে যদি বের করে নিই, তাহলে আমরা কি দেখতে পাবো, যে গাছের গুঁড়ির এই অংশের মাঝখানে আমরা কি দেখতে পাবো, মাঝখানে আমরা দেখতে পাবো যে মজ্জা বা পিথ, যেটাকে বলা হচ্ছে পিথ, মাঝের অংশ। বাইরের সেটা হচ্ছে কি, যে কর্টেক্স। এটা হচ্ছে পিথ, এটা হচ্ছে কর্টেক্স, আর মাঝখানে কি হচ্ছে, জাইলেম ফ্লোয়েম এভাবে সজ্জিত থাকছে। তো জাইলেমের একটা টাইপ রয়েছে, যেটা হচ্ছে কি এন্ডার্ক, একটা হচ্ছে এক্সার্ক। তো আমরা যে জাইলেমের যে দুটো টাইপ করলাম, যেটা হচ্ছে প্রোটোজাইলেম এবং একটা হচ্ছে মেটাজাইলেম। তো যখন এই প্রোটোজাইলেমটা কি হবে, প্রোটোজাইলেমটা যখন ভেতরের দিকে থাকবে এবং মেটাজাইলেম যখন বাইরের দিকে থাকবে, মেটাজাইলেমটা যখন বাইরের দিকে থাকবে, এই যে সজ্জাটাকে আমরা বলবো যে এন্ডার্ক। এটা হচ্ছে জাইলেমের এক ধরনের টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট, যেটাকে বলা হচ্ছে এন্ডার্ক। তাহলে মাঝে থাকছে পিথ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোজাইলেম, এটা হচ্ছে প্রোটোজাইলেম ভেতরের দিকে থাকছে, মেটাজাইলেমটা হচ্ছে পেরিফেরির দিকে থাকছে, এটা হচ্ছে মেটাজাইলেম গ্রিনটা। তো তখন এটাকে বলবো আমরা এন্ডার্ক। আবার যখন প্রোটোজাইলেম, সাপোজ এটা একটা গাছের গুঁড়ির কাণ্ডের, এটা একটা হচ্ছে কি, যে ট্রান্সভার্স সেকশন, মাঝখানে পিথ আছে, আর এর যে সেন্টারে কি থাকে, পিথ রয়েছে, এবং ভেতরের দিকে যখন থাকবে মেটাজাইলেম এবং বাইরের দিকে যখন থাকবে প্রোটোজাইলেম,
অর্থাৎ পেরিফেরির দিকে যখন থাকবে সেটাকে আমরা বলবো এক্সার্ক। অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্টে যে দুটো নাম, এখানে থাকছে ভেতরে পিট থাকছে, বাইরের দিকে থাকছে প্রোটোজাইলেম, আর এখানে ভেতরের দিকে থাকছে, সেন্টারের দিকে থাকছে মেটাজাইলেম। তো এই যে দুটো অ্যারেঞ্জমেন্ট সেটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি প্রোটোজাইলেমের উপর ডিপেন্ড করে তৈরি হচ্ছে। যখন প্রোটোজাইলেম সেন্টারে সেইটা টাইপ হচ্ছে এন্ডার্ক, আর যখন প্রোটোজাইলেম পেরিফেরিতে বাইরের দিকে সেটা হচ্ছে, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে যে এক্সার্ক। এই স্লাইডে এখানে বলা রয়েছে যে এন্ডার্ক এবং এক্সার্ক সম্বন্ধে বলা রয়েছে, আমরা এখান থেকে দেখে নিই। এখান থেকে তোমরা বাংলাতে নোটসও বানিয়ে নেবে। ইন স্টেমস দ্য প্রোটোজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার অ্যান্ড দ্য মেটাজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য পেরিফেরি অফ দ্য অর্গ্যান। দিস টাইপ অফ প্রাইমারি জাইলেম ইজ কল্ড এন্ডার্ক। অর্থাৎ প্রোটোজাইলেম কী হচ্ছে, প্রোটোজাইলেম ভেতরের দিকে থাকছে, লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার, মেটাজাইলেম পেরিফেরি ধারের দিকে থাকছে, তো এইটাকে আমরা বলবো এন্ডার্ক। আর একটা কী আছে, আর একটা হচ্ছে এক্সার্ক। যখন মূলের মধ্যে ইন রুটস প্রোটোজাইলেম, তাহলে এটা কি হচ্ছে, এন্ডার্কটা কোথায় থাকছে, স্টেমের মধ্যে, আর এক্সার্কটা কোথায় থাকছে, এক্সার্কের এই অ্যারেঞ্জমেন্টটা কোথায় থাকছে, রুটসের মধ্যে। তো যখন প্রোটোজাইলেম কি হবে, প্রোটোজাইলেম পেরিফেরিতে থাকবে, ধারের দিকে থাকবে, মেটাজাইলেম লাইজ টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টারে থাকবে, মাঝে পিঠের কাছাকাছি থাকবে, তখন এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো কি, যে এক্সার্ক। তাহলে এন্ডার্ক আর এক্সার্ক সম্বন্ধে আমরা জানলাম, যেটা হচ্ছে আমাদের এনসিইআরটির ক্লাস 11 বায়োলজি বইতেও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকেও পড়বে, এই ভিডিওটা দেখবে অবশ্যই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।